বিশেষ করে নিরামিষ দিনের জন্য আজ তৈরি করলাম মোচার কোপ্তা কারি। এর জন্য মোচা ভালো করে কুচিয়ে প্রেসার কুকারে দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এই যে মোচা সেদ্ধ হয়ে গেছে, আর মোচাটা জল থেকে তুলে রেখেছি জল ঝরিয়ে। কিন্তু জল ঝরানোর পরেও মোচাতে বেশ অনেকটা পরিমাণে জল থেকে যায়, সেটা এইভাবে মুঠোয় চেপে ধরলে জলটা বেরিয়ে যাবে। এইভাবে জল ভালো করে ঝরিয়ে নিয়ে মোচাটা একটা বাটিতে রাখলাম, আর তাতে দিয়ে দিলাম লঙ্কা কুচি, কাঁচা লঙ্কা কুচি, একটা গোটা নারকেলের হাফ যতটা হয় সেটা কুড়ানো, হিং দিয়েছি, যার যেরকম গন্ধ পছন্দ সেই মতো দেবেন। আর দিলাম গরম মশলার গুঁড়ো, স্বাদ মতো লবণ, হলুদ, আর দিয়েছি চিনি। মোচা যেহেতু একটু কষ ভাব থাকে তাই চিনি দিলাম হাফ চামচ, আর দিয়ে দিলাম বেসন 4 চামচ। এখানে দিলাম জিরে গুঁড়ো হাফ চামচ, আর দুটো মাঝারি সাইজের আলু সেদ্ধটা বাইন্ডিংয়ের জন্য দিয়েছি। আর যদি মনে হয় যে তারপরেও একটু জলো ভাব মনে হচ্ছে মাখাটায়, তখন একটু ব্রেড ক্রাম্ব ইউজ করতে পারেন। বিস্কুটের গুঁড়ো কিন্তু দেবেন না, দিলে ব্রেড ক্রাম্ব ইউজ করবেন। এবার মশলার সাথে মোচা সেদ্ধটা সব কিছু দিয়ে খুব ভালো করে একসাথে মেখে নিলাম। এইভাবে মাখাটা তৈরি হয়েছে। এবার আলু সেদ্ধর জন্য বেশ সুন্দর বাইন্ডিং হয়েছে, দেখতে পাচ্ছেন। এবার গোল গোল বলের শেপে তৈরি করে রেখে দিলাম। প্রত্যেকটা বল এরকম গোল গোল করে তৈরি করে রাখলাম। আর এবার বলগুলো ব্রেড ক্রাম্বের মধ্যে ভালো করে ব্রেড ক্রাম্ব লাগিয়ে তারপর কড়াই দিয়ে দিলাম। কড়াইয়ে খুব সামান্য পরিমাণে সাদা তেল দিয়েছি, অল্প তেলে কোপ্তাগুলো ভেজে নিলাম। এরকম বেশ লাল লাল করে কড়া করে ভাজতে হবে, না হলে কিন্তু ঝোলে দিলেই কোপ্তাগুলো গলে যাবে। আর যেহেতু আলু দেওয়া হয়েছে মাখাটার মধ্যে, সেজন্য ব্রেড ক্রাম্বে অবশ্যই বুলিয়ে নেবেন, কারণ ব্রেড ক্রাম্ব না দিলে কিন্তু কড়াই দেওয়ার সঙ্গে সঙ্গে আলুগুলো লেগে যাবে কড়ায় আর ভেঙে যাবে। এবার অন্য একটা কড়া বসিয়ে তাতে সর্ষের তেল দিয়ে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন আর হিং দিয়ে দিলাম। সেটা নাড়াচাড়া করার পর ছোট ছোট করে কুচিয়ে রাখা আলু দিয়ে দিলাম। এবার খুব ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, যাতে আলু ভাজাটা বেশ হলুদ রং হয়। এবার দিলাম জিরে গুঁড়ো আর আদা জিরে বাটা। এরপর দিয়ে দিলাম ধনে গুঁড়ো 1 চামচ, আর এই সব কিছু দিয়ে খুব ভালো করে কষিয়ে নিলাম। এরপর স্বাদ মতো লঙ্কার গুঁড়ো দিলাম, আবারও হলুদ গুঁড়ো দিলাম যাতে ঝোলটার রং হয় ভালো, আর বেসন দিয়েছি 1 চামচ। এই বেসনটা দিয়েছি কারণ মশলা আর ঝোল ফুটে ওঠার পর আলাদা আলাদা হয়ে যাবে না, বেশ একটা ঘন ব্যাপার থাকবে, সেজন্য 1 চামচ বেসন দিলাম। তারপর কষিয়ে নাড়াচাড়া করে 1 গ্লাস জল দিয়ে দিলাম। জল একটু বেশি পরিমাণেই দেবেন যাতে ঝোল ঝোল থাকে, কারণ বড়ায় কোপ্তাগুলোতে অনেকটা ঝোল টেনে নেবে। আর লবণ দিয়েছি, লবণ দিয়ে চাপা দিয়ে ভালো করে এটা ফুটে আলু সেদ্ধ হয়ে গেলে ঢাকা খুলে তাতে ঘি, গরম মশলা দিয়ে দিলাম। এবার আরেকটু নাড়াচাড়া করে ওই কোপ্তাগুলো, ভেজে রাখা কোপ্তাগুলো, মোচার কোপ্তা সব দিয়ে দিলাম। এই মোচার কোপ্তাগুলো ভাজা খেতেও খুব ভালো লাগে, শুধু মুখে খেয়ে দেখতে পারেন, বেশ ভালো টেস্ট হয়। আর এই ঝোলের মধ্যে দেওয়ার পর খুব হালকা হাতে খুন্তি দিয়ে নাড়াচাড়া করবেন, কারণ কোপ্তাগুলো খুব সহজেই ভেঙে বা গলে যায়। আর একটু নাড়াচাড়া করেই রেডি হয়ে গেল মোচার কোপ্তা কারি। রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। যারা নিরামিষ খান 12 মাস তাদের জন্য তো ভীষণই ভালো, কারণ মোচায় আয়রন থাকে। আর ভিডিওটা কেমন লাগলো জানাবেন। বাই।